যারা বাটফারি সিটারি করে, মানুষের অসৎ বুদ্ধি দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়ে যারা খাইয়া বইয়া খায়। আসেনি রে এই কারবা দুম্বার গুস্ত আগে বেতিমখানার দিত। আমি সেদিন যে গেলাম কিনা ওহনার দুম্বার গুস্ত আইয়া না, আমারে ঠান্ডারতে কয় হুজুর দুম্বার গুস্ত তো আইয়ে এতিমখানা পর্যন্ত যায় না, এটি ওই তারা তারা ভাগ কইরা দুম্বার গুস্ত খাইয়া না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, রাস্তার গম খায়, হগিন্দি বেডির লাগিয়া বিস্কুট আছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, রাস্তার ফিস খায়। আমার দেশ গজবে ধরছে। আমরা যারা মানুষ, আমরা তো বোকা মানুষ, নির্ভুল। নতুন এক জায়গাত গেলে 5 বার জিজ্ঞান লাগে। আমি যে আপনারা বলরামপুর আইছি, কাশীপুর বাজারও একবার জিজ্ঞাইছি, ও বলরামপুর যায় কহেন দিয়া। তারা বাজারের মাঝে একটা রাস্তা দেখাই দিছে, দিয়া সেটা কহে রাস্তাটা ভাঙ্গা, নতুন রাস্তা হইছে শ্রীপুর নেই কয়, শ্রীপুর ব্রিজের নিচে দিয়ে কোনাচ্ছা করে রাস্তাটা নামছে, এইটা দিয়ে গেলে ভালো হইব। এরপরে ফলাফাইনে আমার গিয়ে আগাই আনছে, এর লাগে আমি সহজে আইতাম পারছি মাসিমপুর বাজারতে। তো হইলে আমি মোশতাক ফৈজাদ 36 বছর ধরে বাফিল করি, মাসিমপুর ওয়াজ করে গেছি, গত বছর কাফাসিয়া ওয়াজ করে গেছি। এরপরে বলরামপুর আইতে আমার যদি 5-6 খানো জিগান লাগে, জান্নাতও কোনো আমরা জীবনে কেউ গেছিও না, জান্নাত কই আছে আমরা চিনিও না, কেমনে যাওন লাগে জানিও না। তাহলে জান্নাতের রাস্তাটা চিননের লাগিয়া কয়েকজনের জিগানের দরকার আছে নিও। মার্শাল্লাহ, সুন্দর। কয়েকজনের জিগানের দরকার আসেনি? এই কারে জিগাইবেন আপনি? আমরাও তো নিজেরাও তো ভালো করে চিনি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল ফাড়াইছে। ফাড়াইয়া স্বয়ং আল্লাহ, দুনিয়ার কোনো হুজুর লাগাইছে না, দুনিয়ার কোনো মাস্টার লাগাইছে না, স্বয়ং আল্লাহ নিজে হইছে উস্তাদ, আর ছাত্র বানাইলেছে নবী। সুবহানাল্লাহ কয় না রে? ছাত্র বানাইয়া তারারে শিখাইয়া এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদের কাছে নবীদেরকে পাঠাইছে। এই আমরার যে শেষ নবী, উনি মারাত্মক বড় নবী। এই নবীর 3টা বড় বড় উপাধি, খুব খেয়াল করেন, মন দিয়ে শুনেন। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা উপাধি বড় বড় নবী গেছে, বেড়া যাইতে নবী গেছে, ফেতা নবী গেছে, কিন্তু এই 3টা কেউ দিছে না। আল্লাহ আমরা নবীর লেগে রাখা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা নবী হিসাবে কি শুধু নবী না বড় নবী? শুধু বড় নবী না সবার চাইতে বড় নবী? সবার চাইতে বড় নবী। এই নবীজি 1500 বছর আগে মক্কায় আইছি। নবীজি বিদায় হইয়া গেছে 63 বছর বয়সে। যাওয়ানোর সময় কইছে, ও মানুষ আইব, নবী আর আইতো না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। কিন্তু মানুষ আইব কিয়ামত পর্যন্ত, নবী আর আইতো না। তারা রাস্তা দেখাইব কারা? শুনো শুনো শুনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তোমরা ওলামায়ে কেরামের লগে চলল, সিটার বাটফারের লগে চলল না, বালা মানুষের লগে চলল, নামাজি মানুষের লগে চলল, হাজি সাবদার লগে চলল। যারা বাটফারি সিটারি করে, মানুষের অসৎ বুদ্ধি দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়ে যারা খাইয়া বইয়া খায়। আসেনি রে এই কারবা দুম্বার গুস্ত আগে বেতিমখানার দিত। আমি সেদিন যে গেলাম কিনা ওহনার দুম্বার গুস্ত আইয়া না, আমারে ঠান্ডারতে কয় হুজুর দুম্বার গুস্ত তো আইয়ে এতিমখানা পর্যন্ত যায় না, এটি ওই তারা তারা ভাগ কইরা দুম্বার গুস্ত খাইয়া না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, রাস্তার গম খায়, হগিন্দি বেডির লাগিয়া বিস্কুট আছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, রাস্তার ফিস খায়। আমার দেশ গজবে ধরছে। কিন্তু চলবেন কার লগে? ভালা মানুষের লগে। ভালা মানুষের লগে চললে ওই আল্লাহর ওলিরা কইয়া গেছে, তা আতর ব্যবসায়ীর লগে চলল। আতর যদি নাও কিনো, আতরের শিশিরতে আতরের গন্ধ বার হয়। কামারের দোকানের কাছেও বইও না। কামারে যদি তোমার ফুইরা না ওলায়, তে যখন ফার্ম দেয়, আর ফার্মের লগে যখন উক্কা বার হয়, এই উক্কা তোমার পাঞ্জাবির বিদ্যে ফইরা পাঞ্জাবি জানজুরি হইয়া যাবে। ঠিক কিনা কও? তাহলে আমরা কি কামারের দোহানো বয়, আমরা আতরের দোহানো? অসতের লোকে না সৎ মানুষের লোকে?
সিটার বাটপারের লগে না আলেম ওলামার লগে? আমরা ভালো মানুষের লগে চললে আশা করা যায়, আশা করা যায় আমরাও তারা যদি জান্নাতে যায় তারার লগে চলার কারণে আমরারও আল্লাহ জান্নাত দিব। ঠিক কিনা কও? সবাই কোন আমিন। এই ১,৫০০ বছর আগে যে নবী এসে এমন বড় নবী, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে খালি শুনলাম আমরা নবী বড় নবী, এটা শুনলে সত্য না তো প্রমাণ কি? আমরা নবী যে বড় নবী, আমি একদিন আল্লাহর লগে গোপনে কথা কইতাম বুঝতাম। ওই মাইক রাইট মাহফিল শেষ হয়েছে, আমার কুমিল্লা যে বাসা আছে, বাসার যাওয়ানোর সময় দেখি নিরিবিলি ওখানে কুত্তাডিও গোবাই রয়েছে, গরু ছাগলের কোনো শব্দ শোনা যায় না, পাখিডিও গোবাই লেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই লেছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখা ঘুমায়, কেউ জাগনা নাই, নিরিবিলি। আমি কই আচ্ছা এখন যখন নিরিবিলি ঘুমেও ধরে না, আচ্ছা কিন্তু তাহাজ্জত ফিরালাই না, তো অজু করে তাহাজ্জত গিয়া শেষদার মধ্যে গিয়ে আল্লাহরে রাখতে জিগে, আল্লাহ ও আল্লাহ, আমরা নবী যে দিছ উনি বিলে খুব বড় নবীরা সত্য নেই, আল্লাহ যেন আমারে কয়, আল্লাহ তো কইয়া রাখছে আগে, ও তোমরা জানতা চাও নবী বড় নবী নি, হুনো হুনো হুনো, তোমরা যারা সাহাবিন তাবি তাবে তাবি উম্মাহাতুল মুমিনিন, আইনে মুস্তাহিদিন, আইনে শরীয়ত, আইনে তরিকত, ফিসাব, ইমাম, তারপরে গিয়া মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, যত আলেম ওলামা সবাই মিল্লা একমত হইছে ১,২৪,০০০ যে নবী আইছে অথবা ২,২৪,০০০ সব নবীরারে আল্লাহ এক একটা জিনিস দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। আমি রাজা গাইলাম আল্লাহ তো সব নবীরে দি সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। জুড়ে কইতেন না আবার সুবহানাল্লাহ? সকলে মিল্লা যা আমরা নবী একাই। এই গ্রাম হগলের মিল্লার যেই খ্যাত আমার একাই এর চেয়ে বেশি খ্যাত। কত বড় গর্বের কথা! পুরা গ্রামবাসী মিল্লা যে দূরা, আমি একলা এর আরো বেশি, সব নবী মিল্লা যা আমার নবী যে একাই তা। সুবহানাল্লাহ কইতেন না? খেলা মনে করছে বেড়াইতেন নবী, হুদা আমার নবী না, আপনারা তো নবী, এই নবী আপনারা নবী নিও। আমরা নবী কি হস না ডাক, ছোট না বড়, যেমন তেমন না কেমন 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 কেমন? মার হাবা কয় না তো? সবাই আওয়াজ দিয়ে যে এমনি চুপ থাকবেন, যে এখন আওয়াজ দিতেন কই লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় ভাড়াই লইবেন। সভাপতি দেখে কি কথা বন্ধ নাকি? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হইছে। তাইলে আমদার নবী এত বড় নবী, এই নবী আইয়া সেটা আমরা কইসাই সবাই শোনো। তখন কিন্তু একজনও মুসলমান নাই। নবী যখন আইছে ৪০ বছর বয়সে যখন নবুয়ত পাইছে তখন একজনও মুসলমান হইছে না। সর্বপ্রথম মুসলমান হইছে আমরার আম্মা। আমরার আম্মা, আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? এটার একটা ঘটনা আছে, এটা কি কই লইতাম? নবীজি আসিল, এই খেয়াল করো, নবীজি আসিল হারা গুহায়। তো বইয়া বইয়া চিন্তা করতেছে, রে মানুষটি যেমন মারামারি করে, ফিডাফিডি করে, এই আওয়াজ করে মাহফিলের সাইডগুল দিয়া। একটা কথা শোনাইতাম পারছি, এইতান রে তুই বেটা কথা কইস কীর্তি হানে খেয়ে করিয়া শয়তানের হেডকোয়ার্টার হইছ, ভালা ভালা ভাড়াই থমান করে লাইলা, আওয়াজ দিও না, আমিন ক। তা আম্মা জান খাদিজা নবীজি গেছে হারা গুহা। আরে কি মজার কথাও, খুব খেয়াল করে শুনেন। নবীজি হারা গুহাত গিয়া চিন্তা করতেছে, হারা গুহাত গেছে তো, আরে মানুষটি যে এরকম শয়তানি করে, মারে বিয়া করে আল্লাহ বাপে মরল, নাউজুবিল্লাহ কইতেন না, ভাইয়ে বইনেরে বিয়া করে বইয়া করে, এই সর্বনাশের ভিতরে দিয়া নবীজি চিন্তা করলো কেমনে এই মানুষটিরে ভালো বানাইতাম, কেমনে এটা সুন্দর বানাইতাম। এই হারা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে।
আর প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা আমরা আম্মা খাদিজা এবিডির তখন 55 বছর বয়স, ফার্স্ট 50 বছরের বেরিয়ায় আমরা এগুলো তো ভালো করে হাঁটতেও পারে না। আর আম্মা খাদিজায় যারা হজ গেছেন তারা দেখছেন হেরা গুহারা অনেক ওসাতো, এবিডি সকালে একবার বিকালে একবার আমরা নবীজির লাগিয়া এই আম্মা খাদিজায় আমরা আম্মায় এবিডি রুটি আর পানি লইয়া যাইতো। 2000 সালে আমি প্রথম হজ গেছি পরে সৌদি আরবে মক্কায় যারা আমার ভক্ত মুরিদ আছে তারা কয় হুজুর এই কোরআন শরীফ যেহেন নাজিল হইছে এই জায়গাটা চাইবেননি। আমি চাইতাম তো মনে করে বলে বেশি ওসা দাদাই দি হজেরতে গিয়া কইছে এটা ফেল চাইলে বেলে ফিসি দেয়া টুফি ফুটাছে গিয়া কথা হেসানি কয় জি হুজুর এটা একটু বেশি ওসায় এটা তৈলে। আমি কই ভাইয়া তো ওসা তুলতাম পারামনি, কয় দেখবেন গেলে পারবেন অনেক মানুষ উঠতে আছে। তো আমার পাহাড়ের কান্দাত নিয়ে গাড়ি দিয়া নামাইছে, চাইয়া দেখি যে অনেক বেড়িয়ে বেড়াই উঠতে আছে। তো আমি তো বেড়াইতে গেল তখন একটা সেট উঠতে গেল, বেড়িয়েতে উঠতে পারলে আমরা তো বেড়াইতে উঠতাম পারতাম না। আরও 25 বছর আগের কথা, আমি তো আরও জুয়া, তখন নিয়ত করলাম যাও উঠাম। তো উঠোনের আগে দাদাই যে কইলো চাইলে টুপি করে যায় এটা টেস্ট করানোর দরকার আছে। তো আমি এমনি চাইলাম টুপি পরে না, উঠে ফেল চাইছি টুপি ফিসে দিয়া পরে। আমি কি তারে দাদাই দি করলো টুপি করে যায়, আমি দি চাইয়া রইলাম পরে না দি। চিন্তা করলাম পরে না কেড়ে, পরে চাইয়া দি হজের সময় যে মাথা কামাইছি ওই কামান্না চুলে কামড় দিয়ে ধরে রাখছে ইয়া এই টুপিটা না বলে পড়ে গেল গইলার লাগিয়ার পড়ছে। পরে আমি উঠা শুরু করছি, ও কয়বার জিরাইয়া বিরাইয়া পানি টানি খাইয়া আমি হ্যাঁ উঠছি উঠতে সারছি। পরে তার আরবিতে কিতা কইছে আমার মুরিদরা, তখন সকলে ওই যেই জায়গাটা নবী বইছিল এই জায়গাটা সকলে খালি করে দিছে। পরে আমি বইছি অকরে সত্য আমার মনে হইছে ওই জায়গায় বসার পরে যে নবীজির গায়ের জান্নাতি গন্ধ আমি যেন নিজের নাকে শুনতে পাইছি। আমি কাঁদতেছিলাম, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার ভক্ত মুরিদারা কয় হুজুর নামার সময় কষ্ট, উঠার সময় কষ্ট, নামার সময় এত কষ্ট নাই, কান্দেন না। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। সকালে একবার বিকালে একবার এই বুড়া বুড়িরা আমরা আম্মায় 55 বছরের মহিলারা সকালে একবার উঠছে বিকালে একবার উঠছে, আর আমি জীবনে একবার উঠছি, কোনো দিন আর উঠবো কিনা জানি না। আমার যদি এত কষ্ট হয় আমার আম্মা খাদিজার না জানে কত কষ্ট হইছে। আমার যদি এত কষ্ট হয়, আমি যুবক মানুষ, আমার যদি কয়বার পানি খাওয়া লাগে, আম্মা জান খাদিজা কেমনে উঠছে রে সকালে একবার বিকালে একবার। ও বলরামপুরের মুসলমান, তিতাসের মুসলমান, সহজে ইসলাম পাইয়ালাইছ, কত কষ্টের ইসলাম রে। তুমি তো টের পাইছ না ইসলাম কারে কয়। তোমার আব্বা ইসলাম, তোমার আম্মা ইসলাম, তুমি মা বাপের গরু হইয়া মুসলমান হইয়া গেছ। কোনো পরীক্ষাও লাগে নাই, কোনো নিয়ম কানুনও মানা লাগে নাই। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আসলে মুসলমানের জিন্দেগি আমাদের ধারে কাছেও নাই, ঠিক কিনা? কত কষ্টের বিনিময়ে ইসলাম আইছে রে। আমরা তো ফাইয়ালাইছি ডাইরেক্ট হাম বরাবর ইসলাম। আমার দাদা ফিরসাব আছে, আব্বাই আগে মারা গেছে, এর লেগে আমি ফিরসাব হইয়া গেছি গা। তোমার আব্বাই মুসলমান আছে, হেই মুসলমানের বড় হইছ দেখিয়া তুমি মুসলমান হইয়া গেছো, তোমার তোর পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগছে না আব্বা। পরীক্ষা যদি হইতো আপনার তো জাগাত ফেল বেড়ে গেলাম। আরে বেড়িয়েতে যে ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করার আগে ফানিত ভিজাই নিও, কথা কইনো ফানিত ভিজাই নি। এই ধান সিদ্ধ করার আগে তোমরা কইছিলাম বাবা মোবাইল দিয়ে বন্ধ, এত বেয়াদবি করলে কি ভাল লাগে? আমিন কর, জোরে কর। তাহলে আমরা ওই আমার দাদাই ফিরসাব আছিল, আমি ফিরসাব হয়ে গেছি গা। এবার আর আব্বা মুসলমান আছিল, লেগে এবারে মুসলমান হয়ে গেছে গা। এবারে হজ করছে দেখে হাজি সাহেব হয়ে গেছে গা। তো টেহা হইলে তো হজ করন যায়, টুপি তো ফার্স্ট টেহা দিলেও টুপি পাওয়া যায়, 2 গজ কাপড় বাড়াই দিলেও তো লম্বা পাঞ্জাবি কিনন যায়। দাড়ি তো না খাবাইলে হয়। হুদা দাড়ির নাম ইসলাম না, হুদা টুপির নাম ইসলাম না, হুদা পাঞ্জাবির নাম ইসলাম না। এই ইসলাম মানতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা। খেয়াল করবে, যেটা প্রশ্ন করি লইয়া করবেন আওয়াজ দিয়া, বিধান কার? তরিকা কার? নবীজি। তরিকা শিখাইছে কারা?
আর বিধান কার? এই আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া আপনি দাড়ি রাখতে রাখতে যদি নাইয়া ফারি যায়, পাঞ্জাবি যদি মাটির তলে দিয়া যায়, আপনি যদি অক্ষরে টুফি মাথার দিয়ে অক্ষরে 15-20টা দিয়ে রাখেন, কারবার হইতো না। বিধান মানতে হবে আল্লাহর, তরিকা মানতে হবে নবীজির, এরপরে একজন আপনি পরিপূর্ণ মুসলমান। ঠিক কিনা কন? সবাই কন আমিন, যেটা কন আমিন। আমি যে কইলাম যে আমরা মুসলমান হইলাম না, ওইতাম কেমনে? আমি বুঝছি ইসলাম কারে কয়। আমি যে নাগাইশের হিসাব আমিও তখন বুঝা সরছি না। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, যেন আমরারে কইতে আসো, ও বলরামপুরের মানুষ। আমরা কই জি আল্লাহ বলেন। কয় ইয়া আইয়ুহান নাস, আমরা বলি জি আল্লাহ। কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই কও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে আমরা তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ কইতেন না? খুব সহজ করে আমি বুঝাইয়া, আমি অনেক হুজুরে জিজ্ঞেসি, হুজুর আমার ওয়াজ শুনেননি? তো যারা ওয়াজ করে তারাও মিলে আমার ওয়াজ শুনে। তা আমি বললাম আমি বুঝানির ভিতরে কী রহ? কই হুজুর আপনি, আমরা যত বক্তা আছে বাংলাদেশও, বুঝানির ভিতরে আপনি পালা। কয় ভাঙ্গা ভাঙ্গা যেমনি বুঝান, আপনার ওয়াজ যে না বুঝে তে আর কোনো ওয়াজ হুজুরের ওয়াজ হইন না, লাভ নাই। আমি অক্ষরে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা আলগা আলগা কইরা আমি ইনশাল্লাহ কয়াম। আমিন কন। আমি সেদিন চুল কাটতাম গেছি কুমিল্লা শহরে রানীর বাজার। সেলুনের একটা আমারে কয় হুজুর আপনারা যে কলমাটা মুখস্থ করছি। আমি কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আপনারা বলরামপুরের মানুষ, তিতাসের মানুষ, আপনারা সাক্ষী দিবেন। এই যে সেলুনের হিন্দু ফলারা তে যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তে কি মুসলমান হয়ে গেছে? কথা কয় না, তে কি মুসলমান হয়েছে? আচ্ছা, তে মুসলমান হইল না কে রে? কথা কনতে মুসলমান হইল না কে রে? তা আমার ইমান আছে, আমি বুঝাম কেমনে? তে তো যেই কলমা পড়ছে আমিও তো সেই কলমায় পড়ছি। তা আমি নাগাইশের হিসাব তোরা মুসলমান হইলাম, আর হাতে কলমা পড়লো আপনারা রায় দিলেন, তে মুসলমান হইতে পারছে না। কারণটা কিটা? কারণটা হইলো কলমা হুদা ফললে হইতো না। কলমাটারে 3টা কাম করণ লাগবো। একবার মুহে কইবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন কাজে প্রকাশ কারে কয়? কাজে যে প্রকাশ, মুখেও কইছি, অন্তরেও বিশ্বাস করছি, কাজে প্রকাশ কারে কয়? এই নবীজি ১,৫০০ বছর আগে ওই হেরা গুহার কথা যে কইতাম, কথা মনে আছে নিও? এবার এই নবীজি একদিন আইছে, আইয়া সেটা শরীরটা কাঁপতে আছে, চেহারাটা লাল, চোখটি বড় বড়। আম্মাজান খাদিজা দেখে সে ডরাই লিছে। কয় কি আপনার কি কেউ কিছু কইছে? নাম ডাকন। আম্মাজান খাদিজা আবার প্রভাবশালী মহিলা আছে, এবিডি 3খানতে টেহা পাইছে। এর আগে আমরা আম্মার 2টা বিয়ে হয়েছে, দুনু জামাইতে টেহা পাইছে। এরপরে নানা আবার ধনী আছিল, হ্যান তো টেহা পাইছে। পাইয়া আম্মায় মক্কার ভিতরে কয়েকজন ধনী পুরুষ মহিলার ভিতরে আম্মা ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কয় না রে? আম্মার প্রভাব ছিল বেশি, এই জন্য আম্মারে কত তোয়াহেরা, পবিত্রা, এবারে ফাজিলের ভিতরে নাই। আমরা দেশে তো জামাই বিদেশ থাকলে হেই গড়ও দেখবেন ফলাফাইনি আড্ডা মারে, তার গড়ও টেলিভিশন আছে, এইটা হালাইয়াতে হেই গড়ও টেলিভিশন আসেনি রে? এইটান্টি গড়ও টেলিভিশন আছে, এই গড়ও টেলিভিশন চায় না। সব জুয়ান ফলাফাইন হেবিডির গড়, যে বিডির জামাই বিদেশ, এবিডিয়ে বাজারও, এবিডিয়ে দোকান ফাটো ফলাফাইন লইয়া, এবিডির জামাই বিদেশ, এবিডির গড় কি ফলাফাইন বেশি যাওনের কথা কর না কম যাওনের কথা? কিন্তু দেখবেন এই ঘরের মধ্যে দুনিয়ার আড্ডা, এবিডির কাছে দুনিয়ার মোবাইল নাম্বার, এবিডি দেখবেন এই বাজারও গিয়া সেটা পুরা বাজার টাকা লাড়া দেওয়াই যায়, এমন কোনো দোকানদার নাই এবিডির চিনে না। আম্মা আমি মুশতাক ফয়েজি কইয়া যাইতাছি গো আম্মা, নিজের ঠিকানাটা জাহান্নামও বানাইয়েন না। আপনার জামাই বিদেশ, আপনি পর্দা করে বেড়াইতে সামনে যাইবেন না, হৌরে দিয়ে বাজার করাইবেন, বাসুরে দিয়ে বাজার করাইবেন, না হইলে কামলা রাখা বাজার করাইয়েন, তারপরে আপনি বাজারও যাইয়েন না। তে বিদেশ আপনি আজাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। কই যে হুজুর ফলাফান দি ভালো হয় না, ভালো হইব নে? কেমনে ভালো হইতো? যে তার মায় বাজারও ঘুরে, যে তার মাল লোকে রিক্সাওয়ালার খাতির, যে বিডির ঘরে ফলাফাইনের আড্ডা,
এই গরু ভালো ফলা হইলে ভালো হইব করতে, বালার গড়ে তো ভালো হয় না। আব্দুল কাদের জিলানি এবার এমনি এমনি হইছে না, এবার আর মা ফেডো রাইকা যখন আব্দুল কাদের জিলানি ফেডো এই বিডিয়ে এই কোরআন শরীফ পড়ছে, নফল রোজা রাখছে, যখন দুধ খাওয়াইছে, দুধ বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে আম্মা এই আব্দুল কাদের জিলানির আম্মা 18 ফারা কোরআন শরীফ মুখস্থ করছে। তে দুধ খাইছে, আব্দুল কাদের জিলানি দুধ খাইছে আর কানে শুনছে, শুনতে 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 তে যখন বক্তব্য গেছে, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুরে দূর কইয়া ধুম ধরে রইছে, তে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো, কই হুজুর আমি তো থামতাম না, কই গিয়া থামবা, কয় 18 ফারার আগে না। হ্যাঁ, তার মা আসিল হয়ে যেতাম মা দিও তো, যেটা বাড়িছে সেটা তো অলি হইয়া বাড়িছে। আর আমরার বেরিয়েতে বড় বাচ্চা ফ্যাটের ভিতরে মার ফ্যাটও বাচ্চা এ বেরিয়ে বইয়ে বইয়ে সময় কাটে না। হেতে বিদের যাইতে সময় 250 সিডি কিনা দিয়ে গেছে, যে এটা সাইডা দিয়ে বইয়া থাকবা। কি হল বহন আমিও দেশ নাই, খালি টেলিভিশন চাইবা, এবিডি বইয়া বইয়া টেলিভিশন চায়, ফলাফাই নাই আড্ডা মারে, এবিডিয়ে বাজারও যায়, দোহানো যায়। আম্মা আপনি মুসলমানের মা গো, মুসলমানের মা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা রাহে, আপনার ইজ্জত হয় না আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের ঝি, আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের স্ত্রী, আপনার পরিচয় এত ঠুনকু পরিচয় না। আপনার রাস্তাঘাটের বেডি না গো আম্মা, আপনার আব্বা একজন মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার স্বামীও মুসলমান, আর নাগাই শরীফ হিসাবে তো আপনার আম্মা রাহে। ছেলেটারে বসান, কি জানি তুই ওষুধ কীর্তি মাইতে দিয়া তে মনে করছো অন্য হুজুর, তাদের বেড়া হুজুরে চিনছে না, হন সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতেছে টের ফাইতেছ তো। আমিন বলো আম্মা, ও বলরামপুরের আম্মারা, আম্মা আপনি বুঝেন না গো, আপনার ওজন গো, আপনার অনেক দাম আম্মা, আপনার অনেক দাম। এই ফ্যাটটার ভিতরেতে থাইকা আপনার শরীরের রক্ত শুয়ে শুয়ে খাইয়া 10-2.5 বছর আপনার বুকের দুধ খাইয়া তে মসজিদের ইমাম হইছে, তে ফিরসা হইছে, তে যেমন তেমন মানুষ না, আপনি অনেক দামি মানুষ, ঠিক কিনা খাও? আল্লাহ কি মর্যাদা দিছে আম্মা আপনার, বেড়াইতের ফায়ের তলে থাহে জোতা, আর আম্মার ফায়ের তলে থাহে ফলাফেনের জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ওজন বুঝছেন না আম্মা, আপনার দাম আপনি বুঝছেন না। মাই দিদিয়া কথা আইছে, কথাটা কই আলাইলাম। আমরা আম্মা জান খাদিজা কম দামি না বেশি দামি? এবিডির উপাধি ছিল তাহেরা, তিনি ছিলেন পবিত্রা। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ও স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আল্লাহর নবী কয় না, কেউ কিচ্ছু বলে নাই। আপনি কাঁপতেছেন কেন? আমি হারা গুহায় ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে। আল্লাহর নবী জিবরাইল এসে ডাক দেয়া কয়, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এসে কয়, মুহাম্মদ, এতক্ষণ কারে বুঝাইলাম? মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে বাপের নামে ফুতের পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল কয়, আপনি আজকে থেকে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ না। নবীজি কয়, তৈলে আমি কি? কয়, আপনি আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, জিবরাইলে কয় আমি বলে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা কনের লগে লগে খুব খেয়াল, সিহন কথা, মনোযোগ। যখন এই কথাটা খালি নবীজি কইছে, কনের লগে লগে আম্মাজান খাদিজায় কি রায়টা দিছে শুনেন। 15 বছর সংসার করছে এক লগে ঘুমাইছে, এক লগে খাইছে, এক লগে চলছে। 15 বছর লাগাইয়া কাছেতে নবীজিরে দেখছে। দেখা শুননা আম্মাজান খাদিজা রায় দিতে আছে, ও স্বামী আমার, আপনি যদি রাসূল হন আমি 1 নাম্বার মুসলমান। আম্মাজান খাদিজা নবীজির আগের থেকে চিনেনি। কয় বছর লাগে চলতে আছে? এখনো 15টা বছর। একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? 15 বছর লাগাইয়া এক লগে চলিয়া থাইকা ঘুমাইয়া লগে লগে রায় দিছে, আপনি যদি নবী হন তাইলে অবশ্যই আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বিয়া করছেন কত বছর গো? 50 বছর। তাইলে এবারায় আমরা শাশির লোকে সংসার করতে আছে 50 বছর। আমি করতে আছি আমার 2000 সালে, আমি করতে আছি 25 বছর। আমি 25, এবারায় 50, আপনার যেরকম আছে তো ভাগ কইরা সকলে আমরা সংসার করতে আছি। যে ও আজ যদি মাহফিলতে গিয়া নবীজি দাইয়া কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। আর আমরা যদি আজ মাহফিলতে বাদ গিয়া কই অলি 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 এবিডিয়ে কিতা কয়, এটা এখন কইয়ান না, আপনার টাপনের ভিতরে রাখিয়া দিয়ে। যদি খালি আপনি গিয়া বাদ গিয়া কন অলি অলি, নাগাইশের হুজুরে কইছে আমি বিলে অলি, এবিডি কিতা কইব জানেননি? বালিশটা লইয়া বারান্দাত কে হত্যা থান অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক নি রে? আপনার স্ত্রী আপনার অলি মানে না, আপনি তো সেই অলি যার স্ত্রী অলি মানে না। আপনি কি অলি? বাংলাদেশের কোনো ফির সাহেবের কাছে কোনো ফির সাহেবের বউ মুড়ি দইছে আমার জানা নাই। কোনো ফির সাহেবের বউয়ে ফির সাহেবের কাছে মুড়ি দইছে না। কে রে? এবিডি তো সব জানে, এবিডি জানি না হইনা আরে এগুলো জানো না, আপনি অন্যের কাছে ফির সাহেব, আমার কাছে না। আলকে তুমি হইতে না ফির সাহেব। আব্বা নবীজির লোকে 15 বছর সংসার কইরো, 15টা বছর দেখা শুননা বুঝা এরপরে নবীজিরে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। নবীজি ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন আমাদের জন্য শিক্ষা। নবীজি কেমনে ওনার স্ত্রীর কাছে নবী হইল, কোয়ার কারণে কেমনে মান্না নিল, আমরা যদি মানে না নবীজিরে মানলো কেমনে? এই ঘটনাটা শুনেন। আম্মাজান খাদিজা কয় 4 কারণে আপনি নবী। কয় কারণে? তা আমি খেয়াল করে দেখছি আপনার ভিতরে 4টা জিনিস আছে, মক্কার কোনো মানুষের মাঝে আমি এই 4টা জিনিস পাই নাই। খুব খেয়াল। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? তাইলে আপনি আপনার বউয়ের লগে ওয়াদা খেলাফ করেন, কিন্তু নবীজি জীবনে কেউয়ের লগে ওয়াদা খেলাফ করছে না এমন কোনো প্রমাণ নাই। তা আপনারে অলি কইব কেমনে? আম্মা খাদিজা কয় আমি 15 বছর কাছের থেকে দেখছি কোনোদিন আপনি ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে কোনোদিন আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কোনো অভাবী মানুষ হাত পাতলে আপনি কোনো দিন খালি ফিরাই দেন না। এই আমরা যেখানে প্যান্ডেলও আছি, এই 4টা গুণ কয়জনের আছে? আমি মুশতাক হয়েছি, অনেক সময় আইয়ে অনেক সময় আবার সুইটা যায়। বেশি ঘন ঘন ফইলে 1-2 জনে ভিক্ষা চাইলে 1-2 জনের ভিক্ষা দেই, এরপরে 5-6 জন আইয়ে ফেললে সে তুইটা যায়। তোরা কিতা শুরু করছো? আমি কি ব্যাংক রে? তো আমি তো হাফ প্যান্ট জায়গাতে দাউদকান্দি ব্রিজ মারিতাম লইলে ফইলা 2-3 জন আইলে জানালা খুললা ভিক্ষা দেই। এরপরে যখন আমি দিতাম লইলে এটা লিফুন্ড পিছন দৌড় দিয়ে আইয়া পড়ে, জানালা বন্ধ করে আরেক ফেল ফিরে চাইয়া তাহি দেখি না। আমি তো খালি হাতে ফিরে দিলাম, আমি তো পারলাম না। অথচ নবীজি কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই দেন না।
তাহলে 4টা গুণ আবার একটু শুনেন। হ্যাঁ, আমরা যারা মুরব্বীরা আছে একদিন তো থাকতেন না, যাইবেন গা আব্বা। আমি গেলে গা আমি সবসময় খালি একটা কথা কই, আমি মুস্তাক ফয়েজি মইরা গেলে গা আপনার আর কানো যখন খবরটা আইব বলরামপুরে আলমগীরে দৌড় দেওয়া শুনছেন না কিতা কই যে ফিরসা হুজুর যে আইছিল লাগাইছেন মুস্তাক ফয়েজি, এই কিছুক্ষণ আগে খবর আইছে ফেসবুকে, আমি নিজে দেখছি। এবারও তো দুর্নীতি নাই। আপনারা যারা এখনো মাহফিল জাত আছে, আপনারা যদি একটা জুড়ে শালাইয়া একটা বালা মানুষ গেল গারে, এই কথাটা যদি আপনারা না বার করতাম পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ, আমি সার্থক মানুষ না। ঠিক কিনা তো? আমার জীবনটা ফাও গেছে। ঠিক আমি যেই রকম আপনি ওই রকম। আপনি এই সমাজটা থাকেন, এই গ্রামটা চলেন, এই গ্রামটা বড় হয়েছেন। আপনি মারা যাওয়ার লগে লগে যদি মসজিদের মিনারও যখন ঘোষণাটা দিছে ইমাম সাহেব, আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ করিম ভাই সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কথাটা শুনানোর লগে লগে বেড়া বেডি সুইটটা সাইটটা সকলে কন লাগবো, আরে করিম ভাই সাহেবের মতো ভালো মানুষটা গেছে গা বিলে রে, এই কথাটাই আপনার জন্য জান্নাতের কারণ। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা যদি মানুষে কয় আপনি জান্নাতি হয়ে যাবেন গা। আর আমরা দেশে কিতা করে জানেননি, দুনিয়ার উল্টা হিসাব। লাশ আইনা সেটা জানাজার লাইকা তা জিগায়, লোকটা কেমন ছিল? তো সকলে মরে গেছে কেমন ভালো হইলো, যদি সুর হয় তো কেউ কি কইব সুর আছি? তো সকলে মিল্লাকে মাসাল্লাহ ভালো জানা আব্বা, জানা এই কথায় আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর খবর যাওয়ার লগে লগে যদি আপনার মৃত্যুর খবর পাইয়া লোকজন যদি আন্তরিকতার সাথে বলে, আহারে একটা ভালো মানুষের একটা বিদায় হইল, এইটারে কয় 10 জনে যারে বালা কয় আল্লাহও তারে বালা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সুর গত কয় সপ্তাহতে চুরির ধরা পড়ছে, তে মারা যাওয়ার পরে আপনি লাশ রাখতে জিগাইতে আছেন লোকটা কেমন আছে, আর সকলে জিগাই দিয়ে কইছে বালা আছি। আল্লাহ কইব সকলে যখন বালা কইছে দে তারা জান্নাত তো দিয়ালা, তো আর জাহান্নাম বানাইছে কাল লাগিয়া কি হিসাব বর্ণন লাগবো তো। কয় যে হুজুর 10 জনে যারে ভালা কয় তারে না বলে আল্লাহ ভালা কয়, অবশ্যই ভালা কয়। আপনি কেমনি জিগাইয়ানি তারে জোর করে কন্যা জানি ভালাবার করবে, মনের তো কন লাগবো। আপনার ওয়াইফ যদি আপনারা ভালো কয়, শোনেন, আপনার স্ত্রী যদি কয় এই লোকটা আমার স্বামী, ভালো স্বামী, তোমরা জামাই কিরকম করছে জানি না, আমার জামাইটা খুব ভালো জামাই, আপনি আসলেও ভালো মানুষ। আর আপনি যদি ওখান মাহফিলতে বাদ দিয়া সেটা পাঞ্জাবি রাত ভরা দিয়া চোখটি লাল করিয়া কিরকম মানুষ, কিরকম হেবিড়ি কনিটরে কইছে, ও মগুমা এত ভালো মানুষ কি হয়নি? তো এটা কি ভালো হইল? এইটা আজকে পরীক্ষা করতে পারবেন আপনি কেমন মানুষ। আজ মাহফিলতে গিয়া যাইতে যাইতে তো রাইত হইব, আস্তে করে ওষু টসু কইরা ঘর গিয়া ঢুকিয়া এবিডি যখন দেখুন হত্যা রয়েছে উঠটা দরজা খুলছে, এবিডিটা ডাক দিয়া কইবে হুজুরে না আমি আওয়ানটাই বোধহয় ভুল হয়েছে। আচ্ছা শুনেন, যেহেতু আইয়া পড়ছি কি হলাম ওখান যদি সারিগুলো আরো জিগারো, আমি তো কথা শেষ করে যাওয়ান লাগবো। আমিন কর তো বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ আর কি, যে চুপ থেকে কটা কথা শুনো, এই কথাটা যে বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ রইল আর কি মনো। আমিন কর, জোরে কর। আপনাদের কোনো দোষ নাই, আমার প্যান্ডেলের লোক, আমার যারা শ্রোতা সবাই ঠিক আছে, বিরক্তটা করতেছে রাস্তাঘাটে। এই ছেলেগুলা এটি মুসলমানের ফুতাইতে, 1000 বছর আগে নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন ওই আবু জেহেল আবুল আহাব ফলাফেন্ডে লাগাই দিত, তোরা জিগার, তোরা জোরে জোরে চিল্লা যেন মোহাম্মদের কোরআন কেউ শুনতে না পারে। তো এইরকম এখনও দিনের আলোচনা হইতে আছে, আমরা ইসলামটারে কিন্তু বুঝতে আসি। আমরা মুসলমানের ফুতাইতে তো জোরে জোরে কথা কয়, এইটান্ডির লেগে আরেক তারা শুনতে পারে না। তো এইটান্ডি কী কামটা করতে আছে টের ফাইতো না, তখন টের ফাইব কবরও গেলে না, যখন উদাম করে সিহন জিংলা দিয়া থাথা 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 করে খিঁচবো তখন না টের ফাইব যে কিতা করলাম রে, এটা তখন তো বুঝতো না। আল্লাহ যেন ওইটান্ডিরে বুঝার তৌফিক দান করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? আপনি আজকে মাহফিল থেকে গিয়া ঠান্ডা মাথায় হাসি মুখে আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন, ঢুইকা বলবেন, বিবি আমার আজ 25 বছর ধরে সংসার করতে আসি, এবারে গিয়া কইব
হুজুরের কাছে কই আইছি তোমার আমার সংসার 50 বছর। হুজুরে দি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা। আচ্ছা তুমি কোনো মনের তো কইবা, আচ্ছা কোনো ফিটাফিটি হইতো না, কোনো কুবাকুবি হইতো না, ধমকাধমকি নাই, মনের তো কৌশন আমি মানুষ কীরকম এবিডি দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না সে উঠলে আর ঠিক থাকেন না। ঠিক নি রে? এই বালা কইতে হইব, আমার স্ত্রী আমার বালা কইতে হইব। তা আমি এমন একটা জিন্দিগি করতাম পারি না যে বিডির আমি কাপড় কিনা দেই, যে বিডির আমি খাওয়াই, সুখ দুঃখ ভালো মন্দ সব দেখি। আমার ফুতের আমি জন্ম দিলাম, মানুষ করলাম, আপনার ফুতের আপনি মাঝে মাঝে জিগাইবেন রে বাপ হিসাবে না, নিরপেক্ষভাবে আমি মানুষ কিরকম, মাঝে মাঝে আপনার ওয়াইফরে জিগাইবেন, আপনি খাওয়াইয়া আপনার ঘর রাখিয়া আপনি এবিডিরে সুন্দর করে ডাক্তার দেখাইয়া এবিডি আর আপনারা ভালো পায় না, আল্লাহ আপনারা ভালো কইতো কেমনি? কেড়ে ভালো কইতো আল্লাহ? আপনি ভালো হইয়া চলেন, এবিডি আপনারা ভালো কইব, মানুষেও ভালো কইব, আল্লাহও ভালো কইব, ঠিক কিনা কর? সহজ হিসাব। তা আমি যে কইসলাম আমি এদু ইসলাম বুঝছি না, আপনারা বুঝবেন কেমনে? আরও সহজ করে কই। নবী যখন কইছে আই সবাইও আমরা দেশের মানুষ কইও গোষ্ঠী জ্ঞাতি বংশধর ফাড়াওয়ালা বাড়িওয়ালা সবাইও সব গেছে সাফা পাহাড়ের কিনারে। নবীজি সাইডে গিয়াকে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। সবাই কি পড়ছে? কথা কন, সবাই পড়ছে? আবু জেহেলে পক্ষে না বিপক্ষে? আবু লাহাবে পক্ষে না বিপক্ষে? জোরে জবাব দাও। আবু জাহাল কি পক্ষে না বিপক্ষে? আবু লাহাব পক্ষে না বিপক্ষে? আবু লাহাবে হুদা বিপক্ষে না। নবীর আফন চাচা নাম হইল আবু লাহাব। এবার একটা পাত্তর লইছে, লইয়া সেটা কয় তে কিতা কইল রে 360 দেব মানতে আসি। হ্যাঁ তে মাই দিদিয়া কয় এক আল্লাহ মিলে কিতা? হ্যাঁ তার আল্লাহ আমারে দেখে না, তে আমার বাতিজা তার বাপ নাই মরিয়া গেছে গা, আমরা তারে ফালতাছি লালতাছি, আমরা কেউ নবী হই না, তে মাই দিদিয়া নবী হইয়া রইছে, আর আল্লাহ মিলে কিতা একজন 360 দেবী কুলাইতাম পারি না, তে এক আল্লাহর কথা কয়, তো একটা ফেসেনা লাগাইব। এই কথা কইয়া সেটা আবু লাহাবে কলমা পড়ছে না, আবু জেহেলে কলমা পড়ছে না, আবু জেহেলে ঘুষি দিতে গেছে, আবু লাহাবে ফাত্তর লইয়া নবীজিরে ঢিল মারতে গেছে। তো এলে বোঝা গেল মক্কার তারা আরবি আমরা তো কম বুঝে না বেশি বুঝে? তো বেশি বুঝুন না মানুষটি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হোনার পরে মারতো যায়, বা নবীজিরে গালি দেয়, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আমরার হিন্দু ফলায় বেড়াইয়া কলমা পারে, তে বেড়াইয়া কলমা পড়ে। পার্থক্যটা কোন জায়গা? পার্থক্যটা হইল এই জায়গা, হেতারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে কি? এটার অর্থ বুঝছে, আমরা অর্থ বুঝি না দেখা আমরা বড়বড়াইয়া পড়তে আসি, ফিরসা বাইলে জিকির করতে আসি, কিন্তু আমরা অর্থ বুঝছি না। বুঝছে আবু জেহেলে, আবু জেহেল ছিল ওই সমাজের নেতা, হ্যাঁ বেড়ায় বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্য লাই তাইলে আমার নেতাগিরি শেষ, নেতা হয়ে যাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ বাড়ায় নেতাগিরি ঠিক রাহনের লেগিয়া নবীজিরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। আবু লাহাব ছিল সুদের কারবারি, হ্যাঁ বাড়ায় চিন্তা করে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমি তো আর সুদ খাইতাম পারতাম না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। মোহাম্মদে কয়দিন পরে কইব চাচা সুদখানা বন্ধ, এর লেগে আমি কলমায় মানতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম না, আল্লাহও মানি না, এবার নবীও মানি না, সুদও ছাড়ন লাগতো না, এর লেগে হ্যাঁ বাড়ায় কলমা পড়ছে না। তা আমরা দি ফইরালাই সুদ খাউন না বেড়ায়ও পড়ে, ঘুষ খাউন না বেড়ায়ও পড়ে, মদ খাউন না বেড়ায়ও পড়ে, নামাজ পড়ুন না বেড়ায়ও পড়ে, বেনামাজিও পড়ে। তইলে আমরা বুঝি পড়ি, হেতারা পড়লো না কেরে? হেতারা বুঝছে, আমরা বুঝছি না। ঠিক কিনা কর? বুঝলে বেনামাজি পড়লো না, যে আমি যখন নামাজে পড়তাম পারি না তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিতা করা, আমি যখন সুদে ছাড়তাম পারি না আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিতা করা। আমরা হইলাম ওই পাখির মতো। একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে যাবে? খেয়াল করে মন দিয়ে শোনো, উঠতো না এখন থেকে, যে উঠবো তার কোনো বিচার হইতো না, যার লগের তুটবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমন টান দিয়া দাফনা মাফনা আলগা করে লাগবে জাতা দিয়া, কেউ লোকের থেকে কেউ যেন না উঠে। আমিন কর। কথা যেটা মনে পড়ছে কি কইলি তা খুব মনোযোগ। একবার ফাঁকি ফালে, কি ফালে? কথা না, কি ফালে? ফাঁকি ফালে। ফাঁকি যেহেন খানা পায় হেন তো যায়, এটি তো ব্যাকল ফাঁকি, এটি তো আর বুঝে না, মালিক চিনে না শত্রু চিনে না। তা এবারায় ফাঁকির যে মালিক, এবার আর ফাঁকি মাসে ধরে ধরে খেয়ালায় জাল খাও দিয়া, গম ছিটাই দেয়,
জাল খাও দিয়ে ফাঁকি দইরা খেয়ালাম। তো এবারে মুখস্থ করাইছে ফাঁকিরে, খেয়াল করো, ফাঁকিরে মুখস্থ করাইছে সব পাখি একলগে। কোনো মানুষ উড়ানো ঢুকলে ফাঁকি সব চিল্লাই দিয়ে কন শুরু করে, ময়না কথা কয় না রে গো, টিয়া কথা কয় না, এরকম কথা শিখাইছে। কি কথা শিখাইছে? শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে মৃত্যু। এই 3 লাইন মুখস্থ করাইছে। কয় লাইন? কয় লাইন? 1 নম্বরে শিকারি আইসা পড়ছে, শিকারি। 2 নম্বরে গম ছিটাবে, খাইলে। এখন জেবাড়ায় ধরতে যায়, যে ধরতে যায় উড়ানো, ফাঁকি মারতে যায়, এই ফাঁকি সবজি হোমারে সিগারেট দিয়ে উঠে শিকারি আইসা পড়ছে। তখন জেবাড়ায় শিকারি এবারে করতে এনেছে রে ধরতে, শিকারি আইসা পড়ছে। যখন কয় তাহলে মালিকানা হুন্না লাগব, তো জেবাড়ায় শিকার করতে গেছে, চুরি করতে গেছে, এবারে না দুটো ধরা পড়বো। তো ফাঁকিয়ে যখন কয় শিকারি আইসা পড়ছে, তো এইটা হুন্না সেটা শিকারি উঠটা দেয় দৌড়। আরেকটা খুব চালাক আছে, হ্যাঁ তো কয় যারে দেহে তারে দেখলে এদিক কয় শিকারি আইয়া পড়ছে, তার নাকি হগলে শিকারি। আচ্ছা আজ যে একটা কারবার ঘটাইছেন, এটা নিয়ে কী তা করে? তো যখন কাছে শিকারি আইসা পড়ছে, তে মাথায় না, গম ছিটাবে, তে ফোটলাত করে গম লইয়া গেছে, এটা দিয়ে হালাইছে, খাইলে মৃত্যু। সব পাখি যখন নামছে, তে জাল খাও দিয়া সবজি দইরা জবগেরা বাইক খাইয়া উত্তরিস। যেই কারণে কথাটা কইলাম, পাখি যে কইল, সবজি ফাঁকিয়ে যে কইল, শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে। ফাঁকি দিকে এটা বুঝছে, গীতা কয় কথা কন বুঝছে, পাখি মুখস্থ করছে, পাখি বুঝছে না। যদি বুঝতো তাইলে গম দেওয়ার পরে তো খাওয়ানোর কথা না। কথা দি কইল শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে মৃত্যু। এটা দিদি দেওয়ানের আগে গম দৌড় দিয়ে সকল দিয়ে খাওয়ানো শুরু করছে। তাইলে বোঝা গেল এটা দি কথাটি শিখছে, অর্থ বুঝে নাই। এই জন্য শিকারি আইসা এটা দিলে গেরাও দিয়া জাল দিয়া ধইরা নিয়া জব করে খাইয়া ফেলছে। বলরামপুরের মুসলমান, আমরা কলমা পড়ছি রে, কলমা মুখস্থ করছি, কলমার জিকির বানাইছি। পাখি যেমন কথা বুঝে নাই মুখস্থ করছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই মুখস্থ করছি। আমরা খানকা গরম কইরা লাই, জিগার দিয়া ফাল দিয়া তীরের বিদ্যে মাথা লাগাইলাই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার ইবাদত পাও না কেউ নাই। এটা যদি আমি বুঝতাম তাইলে বাংলার মুসলমান মাজারে গিয়া সাজদা দিত না, ঠিক কিনা? তুমি মুখে দি কইলা লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইবাদত ফাউন্না নাই, তো তুমি মুহে কইলা ইবাদত ফানা শুধু আল্লাহ, তো তোমার মতো মানুষে মাজারে গিয়া সাজদা দাও কেমনে? তুমি কইছো লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। তাইলে কাফের বেদিন সুৎকুর ঘুষকুর বদকুর তুমি বন্ধু বানাইলা কেমনে? তোমার কথার লগে তো তোমার ওয়াজ মিলল না। তুমি না কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হইল লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কোনো কিছু স্বীকার করি না। লাট শাবুক তাল গাছ হোক, আমি বিধান মানি আল্লাহ। তুমি দি মানুষের মন করা মতবাদ অনুযায়ী চলো, তুমি দি রাজতন্ত্র কায়েম করো, তুমি গণতন্ত্র লইয়া নাচো, তুমি দি সলিমুদ্দি কলিমুদ্দিরে নেতা বানাইতা চাও, তাইলে বোঝা গেল তোমার মুখের কথা কাজের ভিতরে মিল নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চাওয়া পাওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় নবী গো, আপনি আমারে কইয়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ এর মাইদে যা কিছু আছে, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাবা, তুমি যদি এটা বিশ্বাস কইরা মুখে স্বীকৃতি দিতে পারো, আর অন্তরে যদি বিশ্বাস করো, কাজের মাঝে যদি প্রমাণ ঘটাইতে পারো, তুমি আজকে মরে যাও, তুমি আজকে রাত্রে মরে যাও, মসজিদের মিনারে ঘোষণা হবে মানুষটা নাই,
তোমার কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর। খোদার কসম, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? জান্নাত চাইবা কেন তুমি? জান্নাতে না তোমার বিচারে বা আল্লাহর কাছে, আল্লাহ ওই যে বলরামপুর মাহফিল নাগাইশের ফিরসা পাইছি, এই প্রচণ্ড গরমের মাঝে মানুষটি উঠতে গেছে না গো আল্লাহ, তারা কোথায় কোথায় কাঁদছে, তারা ইসলাম দ্বারে বুঝছে, তারা বিশ্বাস করছে, আর বিলে তারা কলমার বাইরে যাইতো না, তোমার বিধান ছাড়া বিলে কোনো বিধান মানত না, আল্লাহ তোমার নবীর তরিকা অনুযায়ী বাইরে তারা কোনো তরিকার যাইতো না। যেই মানুষটি এই কথা কইছে, আমি যে আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, আমি জান্নাত চাই, এই প্রত্যেকটা মানুষ তুমি আমি জান্নাতের ভিতরে দিবা, আমি কিন্তু নাইলে মানি না। এই মানুষটিরে জান্নাতে দাও, তাড়াতাড়ি আমার জান্নাতে দাও। ভাই তুমি ওজন বুঝছো না, জান্নাতে যাও না লাইন চিনছ না। আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শোনো ও আমার মুমিন বান্দারা, ও আমার উম্মতেরা, ও আমার মুসলমান উম্মতেরা, শোনো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি জান্নাতে কেমনে থাকবা রে আব্বা? জান্নাতে আয় ছেলে, আয়, যেখান থেকে উঠছো এখানে আসো, ওখানে আসো। সবাই কোন আমিন? একটা দুটো উঠবেন না। জান্নাতে আমরা যাইতে চাই নাকি চাই না? কথা কয় না। সবাই যাইতে চাই নাকি চাই না? দেখি কে কে যাইতে চাই জান্নাতে, কাজ তুলেন সবাই। সবাই কোন আমিন? সবাই আমরা জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, অবশ্যই যাইতে চাই। আমরা জান্নাতে যাবো না তো কই যাব? জান্নাতে যাওয়াই লাগবে। আমরা কি আগুনের ভিতরে থাকতে পারবো নাকি? গরমের ভিতরে আমরা পাঞ্জাবি কেউ দিয়ে থাকতাম পারি না। এরপরে জাহান্নামে গিয়া থাম কেমন? আমরা সব জান্নাতে যেতে চাই। নবী যেটা কোন ইচ্ছা রাস্তা দেখাইছে জান্নাতও যাওয়ানের, কইয়া দিতা। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদা। শোনো শোনো শোনো, এই দুনিয়ার ভিতরে আমার যে উম্মত মসজিদ বানাইব, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইব। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলবেন। যখন যেটা বলতে বলি আওয়াজ করে সবাই জবাব দেবেন। যারা মঞ্চে আছেন তারাও বললেন, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম,
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান আপনাদের মাথার উপরে দাঁড়িয়ে এমনি আওয়াজ করতেছে, কেউ শুনেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখন ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি কখন ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বলরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, চিৎকার করে নীল মতো পড়ো, ইল্লাল্লাহ, লা ইলাহা বরাবর লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নামো, নিচে বসো। তুই ছোট মানুষের চেয়ারে বসছো কেন? চেয়ারটা সরান এখান থেকে। মুরব্বীদের সামনে গিয়া তুমি চেয়ারে বসে রয়েছ। তোমাদেরকে কয়বার বলছিলাম বাবা বিরক্ত করো না, এই ছেলেগুলো তো আমাকে ওয়াজ করতে দেবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর কাছে সাহায্য চাই, সবাই পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমাদের মানুষ থেকে বাছাই করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীদের গুনাহ আছে? যত বড় পীর সাহেব গুনাহ আছে নাকি নাই? আপনি যদি কোন আমার পীর সাহেবের গুনাহ নাই, তাহলে এটা ইসলামের বাইরে কথা হয়ে গেছে। যত বড় পীর সাহেব, যত বড় লাট সাহেব, একমাত্র নবী এবং রাসূল। আহারে ভাই, কি শুরু করলা তোমরা? সবাই কোন আমিন জোরে। আমি বলছিলাম আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবীদের গুনাহ নাই। এটা কি আপনারা সবাই একমত? সবাই স্বীকার করে? সব মানুষের গুনাহ আছে, কারো বেশি কারো কম। তা আমরা অলি যে কই, আল্লাহর অলি কারা? যাদের গুনাহ কম তারাই আল্লাহর অলি। সুবহানাল্লাহ বলবেন না? অলি হওয়ার জন্য পীর সাহেব লাগবে না। অনেক পীর সাহেব আছে জাহান্নামের লাখ নিয়ে গেছে, আসেনি এরকম? অনেক পীর সাহেব আছে সাধারণ আমার রিক্সাওয়ালার চাইতে খারাপ। বাংলাদেশে এমন পীর সাহেবও আছে নামাজ নাই, বাংলাদেশে এমন পীর সাহেব আছে রোজা রাখে না, বাংলাদেশের এমন পীর সাহেব আছে হালাল হারাম বুঝে না। এইরকম পীর সাহেব বাংলাদেশে আছে নাকি নাই? আবার এমন রিক্সাওয়ালা আছে হাতে ভাড়া ধরে না, যে নামাজটা পড়ে আর পরে ভাড়া ধরেন, আসেনি এরকম? এমন অনেক মেথর আছে তার 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, তো সুন্দর করে পলিথিন দিয়ে ফেসাইয়া আপনার বাড়ির টয়লেট পরিষ্কার করতে হয়েছে, একটা লুঙ্গি সুন্দর করে পলিথিন দিয়ে ফেসাইয়া আলগা করে লই আইছে নামাজ পড়নের লেগিয়া। তো হইলে ওই যে বেনামাজি পীর সাহেব আর নামাজি মেথর, ওই বেনামাজি পীর সাহেবের চাইতে নামাজি মেথর অনেক ভাব। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? আবার এরকম দেড় আওয়াজ করো না, তোমরা এখানে সর্বনাশ শুরু করছো, তোমরা আমারে বিরক্ত করে ফেলতেছ। হ্যাঁ থাক, হ্যাঁ আমিন কর, সবার সাথে মিলাইয়া করি। তোমরা তো সিংহন বলা তো কেরকিরি দিয়ে উঠি, কেউ উঠেন না দয়া করে। হ্যাঁ, মাহফিলে মাঝে হাঁটাহাঁটি করেন না, শুধু বসেন, কথা আছে, জরুরি কথা শুই না, বাড়িতে যাবেন ইনশাল্লাহ। আজকে একটা যেন পরিবর্তন হয়ে যায় আমাদের জীবনে, আল্লাহ যেন কবুল করে। ছেলেরা অনেক সাহস করে মাহফিলটা দিছেও, এই সিজনে বৃষ্টি বাদলার দিন। আমার আলমগীরও কয় হুজুর মাহফিলটা যে দিছি না, ইয়াটা সিফা দিয়া রয়েছে, এরপরে উফরি দিয়া পলিথিন দিছে ফলাফাইনি আপনার আর লাগিয়া, যেন বৃষ্টি আইলো অন্তত কিছু বইয়া শুনতে পারেন। আপনি মোবাইলটা বন্ধ করেন, এরপরে সুন্দর কইরা আমরা লাগে আল্লাহ পরিবেশ কইরা দিছে। সাইডুকুল দিয়ে বৃষ্টি, আমরা এই জায়গাটা বৃষ্টি নাই। আমরা যদি 1 কোটি টাকাও খরচ করতাম, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাইন হলো বয় দেখতাম, আর আল্লাহ যদি কয় মেঘ দেন হ্যাঁ এবারে চুপচুপ কইয়া গেল। কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, সুবহানাল্লাহ বলবেন না? আমার মন সাক্ষী দিয়েছে, আমি মুশতাক ফয়েজি। আহা হ্যাঁ আমিন কর। এই আওয়াজটা হেতারা শুনে না, চিকিৎসা করাই তো কেউ খেত বেচ্চা আওয়াজ শুনে।
আইব আইব যে দূর আইব দূরে সারবো। তোমরা কথা কইও না, শুনবা। কথা কইলে শুনবা কেমনে? একটা শব্দও করো না, সাউন্ড একবারে ওই বিল্ডিং বেড়ে ভেদ করে হেসে যাবো কথা কো। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, তাইলে আমাদের আকীদা হইল যে নবীদের কোনো গুনাহ নাই, এছাড়া সব মানুষের কম বেশি গুনাহ আছে নাকি নাই? তুমি পারলে পিছর মাইক বাড়াই দাও, সামনেরটা দিও না। হ্যাঁ, বাইরেরটি বাড়াই দাও। আমিন কন। তো এবার আসে